হ্যালো স্টুডেন্টস, কথা অনুযায়ী আমি ছোট প্রশ্ন শুরু করলাম ভিডিওগুলো শর্ট কোয়েশ্চেন টাইপ সিরিজে। আমি প্রথমত চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে আমি ছোট প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক একটা চ্যাপ্টারকে নির্দিষ্ট ধরে নিয়ে, সবার তো সব চ্যাপ্টার নাও হয়ে থাকতে পারে, এবং তারপর আমি পুরো মিক্সিং হিসাবে আমি বেশ কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন একসঙ্গে মিক্সড প্রশ্ন নিয়ে আসবো। আমি প্রথমত এক একটা চ্যাপ্টার ওয়াইজ ছোট প্রশ্ন বেশ কিছু ক্লিয়ার করতে চলেছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনের থেকে আমি বেশ কিছু প্রশ্ন নিয়েছি এই ভিডিওতে। প্রথম প্রশ্ন দেখো, এ এক্স স্কোয়ার যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস পি তার স্কোয়ার হয়, তবে এ বি সি এর মধ্যে সম্পর্ক কী হবে? প্রথমত যে ইকুয়েশনটা দিয়েছে তুমি একবার নিয়ে নাও, তবে বেটার হয় যদি তোমরা নিজেরা একবার চেষ্টা করো না, তারপর আমারটা দেখবে। যদি না পারা যায় তো ঠিক আছে, কিন্তু অনেক প্রশ্ন সহজ মনে হতে পারে। যদি পারো আগে নিজে করে নেবে, তারপর তখন মিলিয়ে নেবে, তবে একবার নিজে আগে চেষ্টা করে নেওয়াতে বেটার। তাহলে আমরা শুরু করছি এটা নিয়ে। আমাদের প্রশ্ন দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস পি তার স্কোয়ার। প্রথম কাজ, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারকে ভেঙে দাও। আমাদের এবিসির সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এবিসির সম্পর্ক নির্ণয় করার মানে তুমি একটা ইকুয়েশন এনে দাও যার এদিক ওদিকে এবিসিটা থাকবে, কিন্তু এর সঙ্গে এই যে পি দেখতে পাচ্ছ, পিটা যেন না থাকে, তাহলে আমাদের কাজ শেষ। সম্পর্ক নির্ণয় মানে একটা ইকুয়েশনের মধ্যে এনে দাও কিনা এটা স্কোয়ার সমান এটা সমান এটা সমান এটা, এরকম আর কি। বাস, মাঝখানে সমান দিয়ে দুদিকে এবিসি থাকবে, তাহলে সম্পর্ক নির্ণয় হয়ে গেল। কিন্তু সমস্যা করছি পিটা, এই পিটাকে সরাতে হবে, তাহলে আমাদের ইকুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এক্সটা এখানে আছে। শুরু করছি। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারে ব্রেকেট তুলে দাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স পি প্লাস এ পি স্কোয়ার। ঠিক আছে তোরা? এইবারে এই যে তুমি চেহারাটা পাচ্ছ, লক্ষ্য করে দেখো এই জায়গাটা, এটাকে তুমি একটু সাজাও। কেমন ভাবে সাজাবে? ইকুয়েশনে সাজাও, অভেদে সাজাও। যেমন মনে করো টু এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, একটা ইকুয়েশন আছে, এটা একটা অভেদ। এক্স স্কোয়ারের আগে যে আছে তাকে আমরা এ বলি, এক্স এর আগে যে আছে তাকে আমরা বি বলি, আর শেষে যে শুধু সংখ্যা তাকে আমরা সি বলে জানি। নিশ্চয়ই তোমরা এগুলো জানো। এইটাকে তুমি সেই প্রফরমাতে সাজাও। এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আগে এ, আর এক্সটাকে শেষে নিয়ে যাও, এক্সটাকে শেষে, বাকি মাঝখানে টু এ পি, এক্সটাকে পরে করে দিলাম, আর এখানে যেটা আছে সেটা রেখে দিলাম। আমি এই প্রফরমাতে তোমাকে সাজাতে বলছি, এক্স স্কোয়ার প্লাস এক্স বা মাইনাস এক্স প্লাস শুধু সংখ্যা। এই যে এক্স স্কোয়ার আগেরটাকে এ বলে, এক্স এর আগেরটাকে বি বলে, আর এটাকে শুধু সংখ্যাটাকে সি বলে, সেই অনুযায়ী এখানে যদি তুমি দেখো তাহলে এত এ সমান কত? আগে বলে নি একটা কথা, যে এই চেহারাটা একটা অভেদে চলে এলো, দেখে না ওই সেম, এটা একটি অভেদ। তাহলে এত এ সমান কত না এক্স স্কোয়ার আগে যে আছে এইটা, বি সমান কত না এক্স এর আগে যে আছে, মাইনাস থাকলে মাইনাস সমেত ধরতে হবে, আর সি সমান কত এপি স্কোয়ার, শেষেরটা এবিসি। এরপর এত ফর্মুলাটা তুমি ভাবো, এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এরপর তুমি কি করবে? এই যে বি, এখান থেকে তুমি পি এর মান বার করো, এখান থেকে তুমি পি এর মান বার করো। দেখো আমি যদি এটাকে পি সমান বলি, তাহলে কত হবে? বি বাই মাইনাস টু এ, ট্রান্সফার করে দিলাম, পি পড়ে রইল। আর এখান থেকে যদি তুমি পি এর মান বার করো, তাহলে পি স্কোয়ার সমান কি হবে? সি বাই এ। বুঝতেই পারছো তুমি, পি স্কোয়ার সমান সি বাই এ হয়ে যাবে। এই পি এর জায়গায় এই পি এর মানটা বসিয়ে দাও,
এই পি এর জায়গায় পি এর মানটা বসিয়ে দাও। তাহলে আমি আরেকবার লিখছি, এত পি স্কোয়ার সমান তোমার কি হলো সি বাই এ। এই পি এর জায়গায় পি এর মানটা বসিয়ে দাও, এত পি এর জায়গায় পি এর মানটা বসিয়ে দিলাম বি বাই মাইনাস টু এ, তার স্কোয়ার আছে, আর এদিকে যা আছে সি এ, ব্রেকেট তোলো, মাইনাস বি স্কোয়ার সরি বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 এ স্কোয়ার সি বাই এ। এবারে স্কোয়ার এ খাবে, এটা গেলে স্কোয়ারটা চলে গেল, পরে কি রইল বি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার সমান 4ac, 4 এ আছে আর সি আছে 4ac। এবার লক্ষ্য করো এবিসির মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এবিসির মধ্যে সম্পর্ক এইটাই হলো যেটা বলেছিলাম আমি যে ইকুয়েশন চলে আসবে, বাস এটা হলো এবিসির মধ্যে সম্পর্ক। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে 2 নম্বর প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, একটু দিয়ে দিলাম তাও। 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? তাহলে প্রথমে আমরা কি করব, মানটাকে একটু লসাগু করে নিচ্ছি, লসাগু x হবে, এটা 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, ট্রান্সফার করে দাও, 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x। যখন তুমি এতটা করে নেবে তখন তুমি দেখো এর সঙ্গে মিল পাবে, 2x স্কোয়ার প্লাস 1 আর দেখো 2x স্কোয়ার প্লাস 1, একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে এবার x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 আছে, x বাই 2x স্কোয়ার প্লাস 1টাকে আমি এক কাছে আনলাম, xটাকে শেষে নিয়ে গেলাম। এরপর 2x স্কোয়ার প্লাস 1 এর মান তুমি রেডি করে রেখেছো 2x, তাহলে এর জায়গায় 2x বসে গেল প্লাস x হয়ে গেল, মান বসলো যেহেতু 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x, অতএব x বাই দুটা x একটা x তিনটা x, x x চলে গেল, পড়ে হলো 1/3, 3 করে দিও না বড় গোল্লা পাবে, তাহলে এর মান হয়ে গেল 1/3, বাস উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 এর প্রশ্ন। 3 এর প্রশ্নটা খুব ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন। x - 2 তার হোল স্কয়ার প্লাস x প্লাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে y এর মান কত? ছোট্ট একটা ফর্মুলা জানতে হবে, তাহলে কাজ হলো। কি করে সলভ করবে, তুমি y এর মান বার করবে, ডাইরেক্টলি ফর্মুলা ভেঙে তুমি সলভ করতে পারবে না, তার চেয়ে অন্য যে ফর্মুলা কাজে লাগে মনে করে দেখো, যে যদি আমাদের শর্ত বলে যে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয় তবে a স্কয়ার সমান 0 b স্কয়ার সমান 0, তার মানে বলতে পারো a সমান 0, স্কয়ার ট্রান্সফার করে রুট হবে, রুটের বর্গমূল রুটেই হয়, b সমান 0। তাহলে ফর্মুলাই আর কি, যদি কোনো ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0 হয় তাহলে a সমান 0 হয়, b সমান 0 হয়। সেই নিয়ম অনুযায়ী যদি তুমি এটা দেখো তাহলে x প্লাস y x - 2 তার হোল স্কয়ার প্লাস x প্লাস y তার হোল স্কয়ার আছে সমান 0, তার মানে এটা a এটা b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0। এতই তুমি লিখতে পারো x - 2 সমান 0, x প্লাস y সমান 0। এইবারে এখান থেকে x এর মানটা বার করে নাও, 2 হয়ে গেল, আর এখানে x এর মানটা বসিয়ে দাও 2, x এর মানটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু x সমান 2 এত y সমান কত হবে, ট্রান্সফার করো, প্লাস 2 হলো -2, y এর মান -2। বেশ সহজ প্রশ্ন, এটাকে a ধরে নিলাম, এটাকে b ধরে নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0, এত a সমান 0 আর b সমান 0, আলাদা আলাদা করে দিলাম, এই মানটা এখানে বসিয়ে দিলাম, সব হয়ে গেল। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 4 প্রশ্ন। 4 প্রশ্ন বলছে x স্কয়ার প্লাস ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, সমীকরণের দুটি বীজ 1 আর -1, বীজ দুটো 1 আর -1 এই সমীকরণটা, তাহলে a এর মান বার করো। তাহলে শুরু করে দেওয়া যাক, বীজ কাকে বলে একটু মনে করো না, কোয়াড্রেটিক ইকুয়েশনের নিয়মই হচ্ছে বীজ বলতে এক কথায় x এর মানটাকে বোঝায়। তাহলে যখন তোমাকে এর বীজ বলবে তখনই জানবে তোমাকে ওটা x এর মানটা বলেছে, তাহলে ওর জায়গায় তুমি x এর মানটা বসিয়ে দাও, x এর জায়গায় ওর মানটা বসিয়ে দাও, বাস পুরো জল হয়ে যাবে। তাহলে প্রথম কাজ শুরু করছি,
এই যে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0, এই ইকুয়েশনে একটা বীজ, একটি বীজ আমি 1 ধরছি, যদি 1 ধরি তাহলে তার মানে তোমার কি বলছে এক্স এর জায়গায় 1 বসা, তার মানে এত 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, 1 1 সলভ করো। 1 স্কোয়ার এক এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এত এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস 1 ট্রান্সফার করলাম -1, এ প্লাস বি ইজ ইকুয়াল টু -1, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন বেরিয়ে গেল। বাস ছেড়ে দাও একে। এবারে দ্বিতীয় স্টেপে আসছি, আরেকবার লিখো, এবারে -1 দাও। আবার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, একটি বীজ, এবারে কত -1 বসাও, এত -1 তার স্কোয়ার এ -1 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এত মাইনাস মাইনাস প্লাস, একের স্কোয়ার 1 প্লাস মাইনাস মাইনাস এ এককে এ 0, এত মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু -1 দিয়ে গেল -1, 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। বাস দুটো ইকুয়েশন পেয়ে গেলে, অপনয়ন, বজ্র, গুণন, পরিবর্তন, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে সলভ করে দাও, এর মান বার করে দাও, উত্তর হয়ে যাবে। তবে আমি ওসব কোনো পদ্ধতিতে যাবো না, আমি ডাইরেক্ট যাবো, এ মাইনাস বি করে দিচ্ছি, 1 - 2, 1 থেকে 2 বিয়োগ করিয়া পাই, এত এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। আশা করি ঠিকই ছাপছি আমি, এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। সলভ করে নিই, এ প্লাস বি মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস বি -1 মাইনাস মাইনাস +1 প্লাস বি মাইনাস বি গেল, ইয়ে 2a প্লাস মাইনাস গৌলা, এত ইয়ে সমান 0/2 সমান আরো বড় গৌলা। তাহলে এর মান কত বেরোলো 0, দেখে নাও। এবার আরেকটা মান বাকি আছে আমাদের বার করতে, এবারে দ্বিতীয় মানে আসছে, আমরা দ্বিতীয় মানের জন্য কি করব, অতএব 1 নম্বরের মান বসিয়ে দাও। 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, 1 নম্বর a প্লাস বি ইজ ইকুয়াল টু -1 আছে, অতএব a এর মান কত বেরিয়েছে, গৌলা প্লাস বি সমান -1, গৌলার কোনো মূল্য না, বি সমান -1, অতএব বি এর মান কত, অতএব a সমান গৌলা, বি সমান -1, উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 5 প্রশ্নে, যদি x + 1/x = √3 হয়, তবে x⁻30 + x⁻24 + x18 + x⁻12 + x⁻6 + 1 এর মান কত? তাহলে জলের মতো অঙ্ক দেখতে পাচ্ছ, শুরু করে দেওয়া যাক দেরি না করে। প্রথমত মানটাকে একটু ক্লিয়ার করা যাক। বুঝতেই পারছো এখানে মান ক্লিয়ার না হলে, কোনো একটা নির্দিষ্ট x এর মান না পেলে তুমি কাকে বসাবে, তাই মান বার করে যাক। x + 1/x = √3 দিয়েছে। তাহলে প্রথম কাজ আমি একটা করছি, উভয় দিকে ঘন করে দাও। এটাকেও কিউব করে দিলাম, এটাকেও কিউব করে দিলাম। এরপর ফর্মুলা ভেঙে দাও, a + b তার হোল কিউব, a + b তার হোল কিউব, যার ফর্মুলা হচ্ছে a³ + b³ + 3ab * a + b। সে অনুযায়ী ফর্মুলা ভাঙছি, এটা a এটা b, a³ + b³ + 3ab * a + b। আর ওদিকে √3 কিউব মানে কত হবে, √3 কিউব মানে 3√3। কেন হচ্ছে √3 কিউব, √3 কিউব মানে কটা √3, 3টা √3, 3টা √3 কে যদি ভাঙো, √3 শুধু 3 হয়ে যাবে, √টা কেটে যায়, আর এটা পুরো রইল √3, তাহলে 3√3। এরপর একটু ছোট করে নিই, x কেটে গেল, তাহলে x³ + 3 3 × 3 আর x + 1/x
এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মান কত দেওয়া আছে রুট থ্রি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় রুট থ্রি বসিয়ে দিলাম, এটা রুট থ্রি। এরপর কারণ দেখে দাও, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি প্রশ্নে দেওয়া আছে, তাই মানটা বসালাম। এবার ওটাকে ট্রান্সফার করে দাও। যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে থ্রি রুট থ্রি ওদিকে চলে যাবে, মাইনাস থ্রি রুট থ্রি কেটে গেল, এত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু জিরো হলো। এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান জিরো হলেই তোমার কাজ হবে না, এক্সের মান একটা কিছু দরকার, তার জন্য আর একটু সলভ করা যাক। লসাও করে দাও এক্স কিউব, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। এবারে ট্রান্সফার করে দাও, এত এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান এক্স কিউব জিরো জিরো, এত এক্স টু দি পাওয়ার সিক্সের মানটা তুমি বার করে দাও, এত এক্স টু দি পাওয়ার সিক্স কত হবে, এত এক্স টু দি পাওয়ার সিক্স সমান প্লাস ওয়ান দিকে ট্রান্সফার যাবে মাইনাস ওয়ান। দেখে না তোর পর্যন্ত, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর আমি দ্বিতীয় স্টেপটা শুরু করছি, এক্স টু দি পাওয়ার সিক্সের মান চেক করে নাও ঠিক করে। এরপর আমি দ্বিতীয় স্টেপে আসছি, আশা করছি এই পোর্শনটা হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে আসছে। এবার প্রশ্নটা আছে এক্স টু দি পাওয়ার 30 প্লাস এক্স টু দি পাওয়ার 24 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। আমরা যখন এক্স টু দি পাওয়ার 6 পেয়ে গেছি, তাহলে তুমি এখানে সবগুলোকে 6 এর ইউনিটে ভেঙে দাও। যেমন দেখো এক্স টু দি পাওয়ার 6 দরকারি, এক্স টু দি পাওয়ার 6 এর মান যেহেতু জানি, এক্স টু দি পাওয়ার 6 প্রয়োজন আমাদের, 6 5 30 প্লাস এক্স টু দি পাওয়ার 6 6 4 24 প্লাস এক্স টু দি পাওয়ার 6 6 2 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 রেখে দাও ওটা, আর প্লাস 1। এত আমাদের এগুলোর মধ্যে সবগুলো হয়ে গেছে। এবারে তুমি মাইনাস ওয়ানের মান বসাও, এক্স টু দি পাওয়ার 6 মানে কত আছে মাইনাস ওয়ান, তাহলে মান বসাবো এক্স টু দি পাওয়ার 6 এর জায়গায় মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5, আবার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4 এক্স টু মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান। এবার ব্র্যাকেট তোলা যাক, তাহলে যদি পাওয়ার মাইনাস হয় তাহলে মাইনাসটা মাইনাসে থাকে, সরি ভুল বলে, যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসে থাকে, আর যদি জোড় সংখ্যাটা মাইনাসটা প্লাস হয়ে যায়, নিয়মই বটে। যেমন দেখো মাইনাস কটা আছে 5টা, 1 2 3 4 5, কত হবে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস। কিন্তু যদি পাওয়ার বিজোড় থাকে, পাওয়ার যদি 5 হয় তাহলে এটা হলো, কিন্তু পাওয়ার যদি 4 হতো তাহলে কত মাইনাস হতো 4টা, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 প্লাস। তার মানে কি পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসে থাকবে, আর যদি পাওয়ার জোড় হয়ে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী আমি মাইনাস যখন পাওয়ার যখন বিজোড় আছে তাহলে মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাস ওয়ান, আর পাওয়ার যখন জোড় আছে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস ওয়ান। এটাও প্লাস আছে প্লাস ওয়ান, আর এটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, তাহলে দেখো মাইনাস প্লাস ওয়ান পড়ে রইল, এত সব মিলিয়ে এর উত্তর হলো ওয়ান। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। এখানে একটা জায়গায় ছোট ভুল হয়ে গেছে, 30 24 18 18টা লিখতে ভুলে গেছিলাম, সরি ফর দ্য মিস্টেক। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 18 যখন আছে 6 3 8 হবে, একটু যোগ করে নেবে, তাহলে এটা হলো মাইনাস ওয়ানের কিউব, তাহলে মাইনাস ওয়ান যখন আছে তাহলে এটা মাইনাস ওয়ানই হবে, মাইনাসের পাওয়ার মাইনাসই হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস সমান 0 হবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিল, বয়স হচ্ছে। চলে এসছি 6 নম্বরে আর একটু, রুট ওভার 6x প্লাস 7 মাইনাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 সমাধান করো। তো
একটা লাইনের দরকার বোঝার, যদি না বুঝতে পারছো বাকি তোমরা নিজেরাই শেষ করতে পারবে। আমরা কি করব, এটাকে ওদিকে ট্রান্সফার করে নেব। মাইনাসটা প্লাস হয়ে গেল, এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও। স্কোয়ার ট্রান্সফার করলে কি হয়, নিশ্চয়ই রুট হয়। এইবারে এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 दूने 4 4x স্কোয়ার, 2 दूने 4 4 7 28x প্লাস 7 স্কোয়ার 7 7 49। ট্রান্সফার করছি সব একসঙ্গে, এদিকে ট্রান্সফার করে দিলাম, সব এদিকে করে সব একদিকে নিয়ে চলে এলাম। প্রথমে এটাকে ঘুরে নিলাম, তারপরে দিকে ট্রান্সফার করে দিলাম। দেখে নেবে তোমরা করে, এটাই পেয়ে যাবে। 28 6 যোগ হয়ে যাবে 34x, 49 7 বিয়োগ হয়ে যাবে, বড় প্লাস প্লাস একটু কমন নিয়ে নিচ্ছি 2 দ্বারা, 2x স্কোয়ার 17 দুগুণে 34, 21 দুগুণে 42 ইজ ইকুয়াল টু 2, 2 কে ট্রান্সফার করে দাও, 0 হয়ে যাবে। 2x স্কোয়ার মাইনাস 17x প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। একটু মধ্যস্থকে ভেঙে দিচ্ছি, 21 দুগুণে 42, 21 দুগুণে 42 হচ্ছে 21 দুগুণে 42, 42কে ভাঙো যেন 17 আসে, 14 আর 3, টু কমন নিয়ে নিচ্ছি, সরি হ্যাঁ এক্স স্কোয়ার সরি 2x কমন নিলাম, এক্স মাইনাস 7 রইল, 3 কমন নিলাম, এক্স মাইনাস 7 রইল, এত ভাগ করে নেব দুটো ভাগে, এত এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0, এত এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7 হলো প্লাস 7, এত 2x সমান 3, এত x সমান 3/2, 1 পূর্ণ 1 2, এত x এর দুটো মান বেরোলো, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 1 পূর্ণ 1 2, বাস উত্তর হয়ে গেল আমাদের। চলে আসা যাক পরের প্রশ্নে। এরপর আমরা আর সমীকরণ এই ধরনের সমাধানে আসবো না, আমরা আবার সেই ছোট প্রশ্নের পাটিগণিতিক ধরনটায় ফিরে আসছি। চলে আসছে পরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো বি কিউব ইজ ইকুয়াল টু 3bc প্লাস সি স্কোয়ার প্লাস সি। শুরু করা যাক। যখনই বলবে একটা বীজ অপরটার বর্গ, আমরা জানি বীজকে আলফা বিটা কিছু তুমি ধরতে পারো, আমি ধরে নিচ্ছি যখন একটা বীজ অপরটার বর্গ বলেছে, একটাকে আমি আলফা ধরে নিচ্ছি আর একটা আলফা স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে প্রথম কাজ, ধরি দুটি বীজ আলফা এবং আর তার বর্গ, তাহলে আলফা স্কোয়ার। এরপর আর জিনিস তুমি দেখে নাও যে বীজ দুটির যোগফল, এই বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফলের ফর্মুলা কি হয়? বীজ দুটির যোগফলের ফর্মুলা হয় মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফলের ফর্মুলা কি হয়? সি বাই এ। নিশ্চয় ফর্মুলাগুলো জানো, দ্বিঘাতকরণের ফর্মুলা। যদি না জানো বা মেবি ভুলে গিয়ে থাকো, আমি পরিষ্কার করে বলে দিই, যখনই দুটো বীজ তোমাকে দিয়ে দিবে, বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফলের ফর্মুলা আলাদা আলাদা হয়। বীজ দুটির যোগফল যদি বলে তার ফর্মুলা হলো মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফল যদি বলে তার ফর্মুলা হলো সি বাই এ। এটা ফিক্সড নিয়ম। এবারে সমীকরণ কোনটা? সমীকরণ আমার হাতে এটা আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি আছে। এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা আমরা নিশ্চয়ই জানি। এক্স এর আগে যেটা আছে সেটা এ, তার মানে এখান থেকে এ কোনটা, বি কোনটা আর সি কোনটা? এ হলো এক্স স্কোয়ার আগে যে আছে, তার মানে কেউ নেই, তার মানে 1। বি হচ্ছে এক্স এর আগে যে আছে মানে মাইনাস বি, আর সি বলতে
এই শেষে যে থাকে তার মানে সিটা সি রইল। এই হলো এবিসি। ইকুয়েশন দেখে আমাদের এবিসিটা নির্ণয় করতে হয়। এবার তুমি মানগুলো এখানে বসাও। এফ এটা তো যেমন আছে রয়ে যাবে, মাইনাস বি, বি এর মান মাইনাস বি বটে, বাই এ, এর মান কত 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস বি এক বি প্লাস বি, তাহলে এ প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার মানে হলো বি। এবার ওখানে একটু এসো, আলফা আর আলফা কিউব গুণ করলে কত হবে, আলফা আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব হবে। আর সি, সি এর মান কত বটে সি, আর এর মান কত বটে 1, তাহলে আলফা আলফা কিউব মানে কত সি বাই 1 মানে কত সি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আলফা প্লাস আলফা স্কোয়ার সমান বি পেলে, আর আলফা কিউব সমান সি পেলে। এরপর তুমি এক কাজ করো, এরপর আমরা ইকুয়েশনটা আসছি। এখান থেকে আমরা যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা যদি সলভ করি তুমি কি পাবে, এখান থেকে যদি সলভ করি তাহলে দেখো প্রমাণ করার জায়গায় চলে আসছি। এটা এলএইচএস, এটা আরএইচএস। এলএইচএস বাম পক্ষ বি কিউব আছে, বি কিউবের মান বসাও, বি কিউব, বি মানে কোনটা বি, বি এর মান এটা, তাহলে বি এর জায়গায় বসাও আলফা প্লাস আলফা স্কোয়ার, আর বাইরে কিউব আছে। এবারে তোমরা ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলা কি হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙি তাহলে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি হাতে। তাহলে আমরা ভেঙে নিচ্ছি ফর্মুলা, এটা আমাদের এটা বি, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব ফর্মুলা। ঠিক আছে, এটাই এটা বি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আরও একটু আলফা কিউব প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার যোগ হয়ে যাবে 4 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা 3 দুগুণে 6। এত পর্যন্ত। সরি স্টুডেন্টস, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কেটে গিয়েছিল। আমি এই জায়গাটা থেকে আরেকবার আসছি। তো লক্ষ্য করো যেখানে চলছিলাম আমরা ব্রেকেট তুলে নিচ্ছি, আলফা কিউব প্লাস 3 আলফা দুটো দুটো 4টা হয়েছে প্লাস 3 আলফা 2 দুগুণে 4, আলফা 4টা প্লাস আলফা 3 দুগুণে 6টা। আর একটু আলফা কিউব প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4 প্লাস 3 আলফা 4টা একটা 5টা প্লাস আলফা 6 হয়েছে। এতটা পর্যন্ত এলো আমাদের। এরপর তুমি এক কাজ করবে, এখানে লক্ষ্য করো আমি উপরে মানগুলো একটু মুছে নিচ্ছি। আমি দুটো মান পেয়েছি, একটু দেখবে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান বি, এই একটা মান আলফা প্লাস আলফা স্কোয়ার সমান বি, আর আলফা কিউব সমান সি, আলফা কিউব সমান সি। এই দুটো মান তো তুমি আগেই বার করে রেখেছো, আমি মুছে নিচ্ছি এটা আর দরকার হবে না তোমাদের। আচ্ছা, এটা আমি কিছুটা মুছে নিই। এলএইচএস আমরা বি কিউব সমান ধরে রেখেছি, খেয়াল রাখবে। এইবারে এটার মধ্যে এক কাজ করছি, একটু 3 আলফা স্কোয়ার টু দি পাওয়ার 4 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 5 প্লাস আলফা টু দি পাওয়ার 6। আমি এই লাইনটাকে একবার লিখে নিলাম, তোমরা যত সম্ভব কম লিখবে, কোনো অসুবিধা নেই, বোঝার জন্য যেটুকু।
এবার তুমি এক কাজ করো, যেহেতু আলফা কিউবের মান জানো, তাই সবগুলোতে আলফা কিউব আলাদা আলাদা সরিয়ে নাও, আলফা কিউব আলাদা আলাদা। তার মানে এই আলফা কিউব, আলফা 4টে আছে, তাহলে 3টা আর একটা আলাদা করে নাও, 3টা রাখো আর একটা আলাদা করে নাও। 3, এখানে 5টা আছে, তাহলে 3টা আর 2টা আলাদা করে নাও। ঠিক আছে, 5টা আছে, তুমি 3টা করলে, কারণ আলফা কিউবের মান তুমি জানো, তাহলে এখান থেকে আলফা কিউ ছাড়লাম, এখান থেকে আলফা কিউ ছাড়িয়ে নিলাম। আর এখানে 2⁻6 আছে, তো এখানেও আলফা কিউব করে দাও, স্কোয়ারটাকে বাইরে নিয়ে নাও। 6কে আলফা কিউব করলেও স্কোয়ারটাকে বাইরে নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, মান বসাবো। তাহলে আলফা কিউবের জায়গায় সি, তাহলে এখানে হলো সি প্লাস 3, আবার আলফা কিউব তার জায়গায় সি, আলফা 3, এবার আলফা কিউব জায়গায় আবার সি, আলফা স্কোয়ার, আবার এর জায়গায় সি তার স্কোয়ার। দেখে নাও, যেখানে যেখানে আলফা কিউ ছিল সেখানে সেখানে আমি সি ইউজ করেছি। অঙ্কটা নিজে একবার কষে নেবে পুরোটা, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কোথাও আটকাচ্ছে কি কোথাও আটকাচ্ছে না। এরপর এত পর্যন্ত করার পরে এইবার আমরা এক কাজ করব, এখানে সি আছে, এখানে সি স্কোয়ার আছে, লক্ষ্য করে দেখো দুটো, এই সি স্কোয়ার আর সি, আর এই লাইনটা দেখো প্রায় প্রায় আমরা পৌঁছাচ্ছি সি স্কোয়ার সি। তাহলে এখানে 3c আলফা আর এই সিটাকে শেষে নিয়ে গেলাম। আমি আবার বলছি, এতগুলো লাইন লিখছি আমি জাস্ট তোমার সুবিধার জন্য, তুমি যত ডাইরেক্ট করতে পারো। তাহলে এটাকে নিয়ে এলাম, এটাকে নিলাম, এইটার কাছে এটাকে নিয়ে চলে গেলাম, এই দুটো ক্লিয়ার হয়ে গেছে। এবার এই দুটো ঝামেলা আছে, এই দুটো ক্লিয়ার হয়ে গেছে। এবার এইটার জায়গায় এটা আছে, তাহলে একটু সলভ করো। 3 দেখো কমন চলে আসবে, সি কমন চলে আসবে, পড়লো আলফা প্লাস আলফা স্কোয়ার, 3c কমন চলে এলো, আলফা প্লাস আলফা স্কোয়ার হইল। আর এগুলো যেমন আছে থাক, 3c যেমন আছে থাক, আলফা প্লাস আলফা স্কোয়ার, দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার বি, তাহলে এর বদলে তুমি কি লিখবে, বি লিখবে। আর প্লাস তো সি স্কোয়ার প্লাস সি আছে, যেহেতু আলফা প্লাস আলফা স্কোয়ার সমান বি হয়, এতই সাজিয়ে নাও, 3bc প্লাস সি স্কোয়ার প্লাস সি। দেখো এলএইচএস শুরু করেছিলাম আমি বিকিউ দিয়ে, আর আমার শেষ হলো এইটাতে, মানে ডান পক্ষ। মিলে গেল, প্রমাণিত। ঠিক আছে, এই কয়েকটা দিলাম, আমি আস্তে আস্তে আরও যোগ করতে থাকবো, তোমাদের প্লে লিস্টে চেক করতে থাকবে, তোমরা একে একে পেয়ে যাবে। বাড়তি প্রচুর প্রশ্ন করানো হবে, তো একটু বেশি লিখলাম আমি, এত লাইন তোমার প্রয়োজন হবে না, তোমার ম্যাক্সিমাম 3টা থেকে 4টে লাইন হওয়ার কথা বটে, নিজেরা সেটা ছোটো করে নেবে। ঠিক আছে, গুড ডে, থ্যাংক ইউ, আজ এতটাই থাক তোমাদের।